নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাক্তন দিনের ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ততা সম্প্রতি সময় ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ছন্দে ফিরেছে। একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, আমরা যখন দেখলাম বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপার কাপ জিতল ইস্টবেঙ্গল, সেখানে 6 বিদেশি খেলেছিল। এএফসি চ্যালেঞ্জ লিগে 6 না খেললেও 5 বিদেশি খেলেছে, কিন্তু আইএসএলে যখনই আসছে বিদেশির সংখ্যাটা কমে আসছে, 4 বিদেশি চয়ন করতে হচ্ছে। অস্কার ব্রুজোর কাছে এটা কতটা চ্যালেঞ্জিং, আর তোমার নজরে ইস্টবেঙ্গলের আইএসএলে 4 বিদেশি কারা কারা হওয়া উচিত, একটু যদি বিশ্লেষণ করো। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যে টিমের কন্ডিশন, সেটা হচ্ছে যে প্রথম কাজ ছিল অস্কারের যে টিমটার মানসিকতাটাকে চেঞ্জ করার। তো সেই চেঞ্জ করার যে চেষ্টাটা অস্কার বুঝে করেছেন, সেটা সাধুবাদ জানাই। এবং আমি সত্যি কথা বলতে কি, এএফসি কাপে ইস্টবেঙ্গলের যে ধারাবাহিকতা দেখেছি, যে মানসিকতা দেখেছি, আমার মনে হচ্ছে আস্তে আস্তে ইস্টবেঙ্গল টিমটা কাম ব্যাক করছে। কারণ লাস্ট ম্যাচ এবং তার আগের যে ম্যাচ, সেই ম্যাচের পরিপ্রেক্ষিতে বলছি, আমার মনে হয় খুব ভালো দিন আসছে আগামী দিনটা ইস্টবেঙ্গলের জন্য, কারণ টিমটা ছন্দে ফিরছে। তো সেই কারণে আমি ইস্টবেঙ্গলকে বলবো যে তারা ম্যাচে ফিরছে আস্তে আস্তে, এবং টিমটা যদি সংঘবদ্ধ, কারণ টিমটা তো খারাপ না। যে বিদেশি চয়নগুলো করেছে ইস্টবেঙ্গল, বা যে টিমটা করেছে, এবারে যে কোনো কারণেও টিমটা খেলতে পারছে না। সেই জায়গা, সেই অ্যাঙ্গেল থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইস্টবেঙ্গলের সুদিন আসছে। কারণ এই যে এফসি কাপের টুর্নামেন্টে যে ধারাবাহিকতা দেখিয়েছে, যে জয়টা দেখিয়েছে, সেই জয়টা যদি কন্টিনিউ করতে পারে, আইএসএলের যে জয়ের খরাটা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে বলেই আমার মনে হয়। আরও একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে তুমি একটা কথা বললে বিদেশি। দেখো, বিদেশি চয়নের ক্ষেত্রে হিজাজি মাহেরকে ডিফেন্সার লাগবেই। আমি গত বছর হিজাজিকে অনেকটা আরও একটু ভালো বেশি কন্ডিশন দেখেছিলাম, কিন্তু এখন হিজাজি আস্তে 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 আবার গত বছরের পারফরমেন্সে আসছে। ডিফেন্সে হিজাজি, মাঝমাঠে অবশ্যই ক্রেসপো, আর ফরওয়ার্ড লাইনে, অ্যাটাকিং লাইনে যদি তুমি বাঁদিক থেকে মাইনি দালাল আর তোমার ডিমেট্রিয়াস, সেটা কিন্তু একটা ভালো কম্বিনেশন। আর এর বাইরে কিছু আমি দেখছি না। আমার মনে হয় মাওরানো একটা শক্ত প্রতিপক্ষ তাদের কাছে, কিন্তু ইস্টবেঙ্গল এই যে ধারাবাহিকতা, এই এএফসি কাপের জয়টা কিন্তু তাদের একটু হলেও মনোবল বাড়িয়ে দিয়েছে, এবং তাদের খেলোয়াড়দের নিজেদেরকে যে উজাড় করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে, সেটা মাওয়ান ম্যাচ থেকে শুরু হবে। এবং অবশ্যই আমার যেটা মনে হয়, এখান থেকে তো এইভাবে প্রেডিকশন করা যায় না, কিন্তু অ্যাজ পার দ্য টিম মেরিট, টিম কনসার্ন, মাওয়ান যে জায়গা আছে তার থেকে ইস্টবেঙ্গল একটু হলেও বেটার জায়গায় শুরু করবে, এবং ইস্টবেঙ্গলের হয়তো প্রথম জয়টা আমরা সবাই আইএসএলে দেখতে পাবো।